আসসালামু আলাইকুম, শুভ দুপুর। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনায় শুরু করছি আজকে মাই কিচেন মোমেন্টের রান্না। আজকে আমি রান্না করব, এটা দেখতে পাচ্ছেন, পাঙ্গাস মাছ। আর এখানে বাটা মাছ ফ্রাই করব। পাঙ্গাস মাছ কেটে বেছে ধুয়ে রেখেছি। এখানে আমাদের দুপুরের রান্না হচ্ছে ভাত। এই তো দেখতে পাচ্ছেন ভাত রান্না করছি। এখানে মাছ রান্না করব, সেজন্য তেজপাতা, বেশি করে পেঁয়াজ, শুকনো মরিচ, কাঁচা মরিচ, রসুন রেখেছি, বাট রসুনটা ভর্তায় ইউজ করব, এখানে করব না। আর এর সাথে দিব লবণ, হলুদ, মরিচ, বাটা মশলা, আদা বাটা, রসুন বাটা। চলেন রান্না শুরু করি। রান্নার শুরুতেই পাতিল নিয়েছি, আমি গ্যাসটা অন করে দিলাম। এখন আমি রান্না করব খাঁটি সরিষার তেল দিয়ে মাছ। যাই হোক, তেল ঢালছি। তেল নেওয়ার পর এখানে রেখেছি শুকনো মরিচ। শুকনো মরিচগুলো এখানে দিয়ে দেব। এখানে একটু নেড়ে চেড়ে একটু কালারটা চেঞ্জ হলে এটা তুলে রাখবো। তো দেখেন কালারটা চেঞ্জ হয়ে আসছে, এটা এখন আমরা তুলে রাখছি। এই তো দেখেন আমি শুকনো মরিচগুলো তুলে রেখেছি। এখন পাতিলে বেশি করে পেঁয়াজ, তেজপাতা এগুলো দিয়ে এখন নাড়াচাড়া করবো। আর এখানে একটু আস্ত জিরে দিয়ে দেব। এই তো দেখতে পাচ্ছেন জিরে, আস্ত জিরে এর মধ্যে দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করছি। যখন ডাল রং ধারণ করেছে তখন এটাতে আমি পানি অ্যাড করলাম। তারপর এখানে অ্যাড করব স্বাদ মতো, পরিমাণ মতো লবণ। লবণ অ্যাড করছি। তারপর দিচ্ছি জিরে গুঁড়ো, আর একটু দেব। তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিলাম শুকনো মরিচ গুঁড়ো, তারপর দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। এগুলো দিয়ে আমি অনেকক্ষণ এটা কষাবো। এভাবে কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছড়াবে, তেলটা বের হয়ে আসবে, তখন আমি আর একটু পানি দিয়ে এটা কষাবো। তারপরে মাছ ঢেলে দেব। একটু দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার মশলা থেকে তেল বের হয়ে আসছে। এখন আমি আর একটু পানি অ্যাড করছি। এখন এটা আমি আর একটু কষাবো। কষানো কমপ্লিট হয়েছে। এবার এই যে মাছগুলো রেখেছি, মাছগুলো এখানে একটা একটা করে দিয়ে দিব।
এই তো দেখতে পাচ্ছেন মাছগুলো সুন্দরভাবে সাবধানতার সাথে উল্টে উল্টে রান্না করছি, যাতে মাছের মধ্যে মশলাগুলো ঢুকে যায়। দেখতে কেমন মনে হচ্ছে? খেতে ইচ্ছে করছে না? দেখেন অনেক মজার। আমার পাঙ্গাস মাছটা ভালো লাগে, বাচ্চারা খায় কারণ এতে একটু কাটা কম। এভাবে রান্না করবেন বাসায়। আর আমার মুসলিম ভাইরা আর বাংলাদেশি ভাইরা যারা আছেন অবশ্যই আমাকে লাইক করবেন, শেয়ার দেবেন এবং কমেন্টস করবেন। আমার বাংলাদেশি ভাই বোনেরা সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, কারণ আপনাদের আমি কোনো সাড়া পাচ্ছি না, 2-1 ছাড়া। যাই হোক, আপনি বাংলাদেশি হয়ে থাকলে, আমার মুসলিম ভাই বোন হয়ে থাকলে অবশ্যই আমাকে লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। যাই হোক, এভাবে মাছগুলো উল্টে উল্টে দিয়ে তারপরে একটু পানি দিয়ে আমি এটা আবার রান্না করব। দেখেন এখন আমার কষানো শেষ, আমি একবারে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এখন আমি বাটা মাছটা ফ্রাই করব, এই জন্য তেল নিয়েছি, চুলা জ্বালিয়ে দিলাম। এখন এটা ফ্রাই করব। আর এইদিকে মাছটা ঝোলের জন্য যে পানি দিয়েছিলাম ওটা বলক চলে আসছে, এতে আমি ভেজে রাখা শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি। তারপর এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, সুন্দর একটা কালার আসার জন্য। যাই হোক, এরপর ঝোল কমে গেলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। ফাইনালি আমার বাটা মাছ ভাজি হয়ে গেছে এবং পাঙ্গাস মাছের তরকারিটাও হয়ে গেছে। এখন খেতে যাব। সবাই ভালো থাকবেন। শুভ দুপুর।